জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সবাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, কি আসতো না? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে সবাই হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তবে কথা হলো, যতটুকু আলোচনা করি আপনারা একটু আলোচনার সময় আমার সাথে একটু সাড়া দেবেন। যদি মনে হয় সামনে কেউ নাই তাহলে আলোচনা ভালো হয় না। একটা শিক্ষক যখন ক্লাস নেয়, শিক্ষক কয়জন হয়? ক্লাসে কয়জন শিক্ষক হয়? একজন। আর শিক্ষার্থী যারা স্টুডেন্ট থাকে তারা সামনে অনেকজন থাকে। শিক্ষক যখন কোনো পড়া জিজ্ঞাসা করে, যদি স্টুডেন্টরা পড়া পারে তাহলে শিক্ষকের কি ভালো লাগে না? ঠিক তেমনি আজকের জন্য, এই মুহূর্তের জন্য আমি আপনাদের কোরআনুল কারীমের এবং হাদিস থেকে শিক্ষক, আর আপনারা সবাই কি শিখতে এসেছেন, তাই না? তাহলে কি উত্তর দেয়া যাবে না ইনশাআল্লাহ? তবে একটু জোরে, যাতে করে আমার কার পর্যন্ত পৌঁছায়। তাহলে আজকের আলোচনার বিষয় থেকে আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ তাআলা। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে আল্লাহ তাআলা আমাদেরকে শেখালেন, হে মানব সকল, তোমরা যদি তোমাদের সন্তান সন্ততিদেরকে মানুষ করতে চাও, মানুষের মতো মানুষ করতে চাও, নিজেরাও আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দীদের কাতারে শামিল হতে চাও, তাহলে এই কাজগুলো করো। সবাই কোরআনুল কারীম যদি তিলাওয়াত করি, তিলাওয়াতের শুরুতে আমাদের কি পড়া উচিত? কি পড়তে হবে? তাউজ এবং তাসমিয়া। তাহলে আমার সাথে সবাই ঠোঁট মিলাবেন অন্তত সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير سبحان الله আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি শুনে রাখেন, আপনি তো শেষ জামানার নবী, খাতামান নবীন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি শেষ নবী হিসেবে প্রেরণ করেছি, আর কেউ আসবে না, আর কোন নবী এই দুনিয়ায় আসবে না। তাহলে আপনার কাছে আমি এমন এক গ্রন্থ দান করব, এমন এক গ্রন্থ, যে গ্রন্থ আপনার কাছে দান করার মাধ্যমে ওই গ্রন্থ থেকে আপনি মানুষদেরকে জানাবেন। জানানোর মাধ্যমে কি হবে? আপনার উম্মতেরা নেককার মানুষের কাতারে শামিল হয়ে যাবে, নেককার মানুষ হিসেবে তাদের পরিবারকে পরিচালনা করবে। যদি সেইভাবে পরিচালনা করে, আল্লাহ তাআলার বিধান এই জমিনে কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে এই আয়াতটা বর্ণনা করেন। আপনি দেখেন, ওয়াইদ ক্বালা লুকমানু, হে নবী, আপনি কি জানেন না? স্মরণ করেন ওই সময়, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লিবনিহি, তার যে সন্তান ছিল সেই সন্তানকে দাওয়াত দিলেন। কি দাওয়াত দিলেন? তার সন্তানকে দাওয়াত দিলেন। ওহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, দয়া করে তোমার আল্লাহ তাআলার সাথে কখনো অংশী স্থাপন করো না। কি করো না? আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। আমরা তো ক্ষণে ক্ষণে আল্লাহ তাআলার সাথে শরীক করে বসি। আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতটা কোরআনুল কারীমে কোট করে দিলেন। বলেছে হাজার হাজার বছর আগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যাওয়ার কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনার কাছে আমি জানিয়ে দিলাম, আপনি তো জানতেন না, আপনাকে আমি জানিয়ে দিলাম, আমার একজন বান্দা ছিল, ওলি ছিল, আমার প্রিয় বন্ধু ছিল, যে বন্ধু এমনটা ছিল যে তার সন্তানকে সে দাওয়াত দিয়েছিল তার সন্তান যেন খারাপ আচরণ এবং তার রবের সাথে কখনো শরীক না করে। কিভাবে ডাক দিলেন একটু খেয়াল করেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান। কিভাবে? আদরের সহিত। আপনি যদি বলেন এটা করিস না কেন, বলি না আমরা, এই বললে কিন্তু শুনবে না। আল্লাহ তাআলা বোঝালেন, দেখেন আপনার সন্তানকে আপনি কিভাবে দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন এইভাবে, ইয়া বুনাইয়া, ভালোবাসার সহিত, যে হে আমার বৎস, হে আমার সন্তান, আসেন। দেখেন না, এইটা এইভাবে করেন, আপনি দয়া করে আপনার রবের সাথে কি করবেন না, শিরিক করবেন না। কিন্তু আমরা কিন্তু আমার সন্তানকে এইভাবে দাওয়াত দেই না। এবার আল্লাহ তাআলা বললেন,
তিনি শেষ কথা বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সব থেকে উৎকৃষ্ট, আযীম মানে সব থেকে শ্রেষ্ঠ গুনাহের মধ্যে একটা, সব থেকে বড় গুনাহ হলো কি? শিরক। আল্লাহ তাআলা বললেন, আমি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে খুশি হয়ে গেলাম। কি হলাম? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আমি খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার পরে আমি সমস্ত সন্তানদের জন্য দাওয়াত দিয়ে দিলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, কি করো? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহ তাআলা সূরাতু বানি ইসরাঈলের ভিতরে বললেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের ইবাদতের পরে তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। এবার এইখান থেকে আমাদের বোঝার একটা বিষয় আছে। সেই বোঝার বিষয়টা হলো এই, যে আপনি যখন আপনার সন্তানকে আল্লাহ তাআলার দিকে ধাপিত করতেছেন, তখন আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে যায় যে আপনার সন্তানকে আপনার কথা মতো পরিচালনা করার। সুবহানাল্লাহ, কি বলেছে বুঝতে পারছেন? আপনি যখন আপনার সন্তানকে আল্লাহ তাআলার দিকে ধাপিত করলেন, কনভিন্স করলেন, যখন তাকে ডেকে আনলেন, আনার সাথে সাথে সে কি করলো? আল্লাহ তাআলা তার রূহের ভিতরে এই দাওয়াত পৌঁছে দিল, হে আমার ইয়া বানি আদম, হে আদম সন্তান, তুমি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো না। কিন্তু আপনি আপনার সন্তানকে জীবনে নামাজের দিকে ডাকেন না, আল্লাহ তাআলার দিকে ডাকেন না, আর পরবর্তীতে হুজুরের কাছে এসে পানি পড়াছেন যে পানি পড়ে দেন, আমার সন্তানটাকে একটু দোয়া করে দেন যেন আমাদের কথা শোনে। শুনবে? হ্যাঁ, আপনি আগে আল্লাহ তাআলার দিকে ডাকবেন, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার সাথে সদাচরণ করবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দাওয়াতি কার্যক্রম হয়ে গেছে হলো উল্টো পাল্টা। কিরকম? আমি আমার সন্তানকে আমার জীবনে কখনো কি করি না? আল্লাহ তাআলার দিকে ডাকি না। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানান, তারা যেন তাদের বিয়ের শুরুতে তাদের সন্তানদেরকে নেককার সন্তান বানানোর জন্য তাদের পরিবারকে একটা ইসলামিক ফ্যামিলি, আল্লাহ তাআলার প্রিয় একটা পরিবার হিসেবে কবুল করানোর জন্য প্রথম যে দায়িত্বগুলো আছে, বিশেষ করে আজকে 19টি দায়িত্বের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। কয়টা? এই 19টা দায়িত্ব যদি আমি আপনি সবাই আমাদের পরিবারের ভিতরে পরিচালনা করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের সন্তান তো দূরের কথা, আমাদের স্ত্রীও ভালো হয়ে যাবে। কি করবে? আমার সন্তান, স্ত্রী, আমার পরিবার ইসলাম কেন্দ্রিক একটা পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে যে আলোচনার বিষয়, এই আলোচনার বিষয়ের প্রথম কথা হলো, আমরা সবাই পিতামাতার প্রতি কর্তব্য নিয়ে আলোচনা শুনতে চাই, কিন্তু আব্বা আম্মা আগে আসে না সন্তান আগে আসে? বলেন তো, আব্বা আম্মা দুনিয়ায় আগে আসে না? সন্তানের প্রতি কর্তব্য আপনি পালন করার পরেই না আপনার সন্তান আপনার উপরে কর্তব্য পালন করবে নাকি? আপনি যদি আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে আর সাথে সাথে বললেন, এই তুমি আজকে থেকে আমাকে ইনকাম করে খাওয়াবা, তুমি আমার জন্য এই করবা, কে এগুলা যদি বলেন, আপনার সন্তান তো দৌড়ে গিয়ে চাকরি বাকরি করবে নাকি? পারবে? পারবে না। তার পেছনে আপনি অন্তত 20টা বছর খাটবেন, খাটার পরেই না সে আপনার জন্য সুফল বয়ে আনবে, তাই না? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে, হে আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদেরকে বিয়ের আগেই, যখন তোমরা বিয়ের জন্য চিন্তা ভাবনা নাও, তার আগেই তোমাকে সন্তান জন্ম দেওয়ার আগেই তোমাকে 2টা কাজ আগে করে নিতে হবে। প্রথমে কয়টা কাজ? 2টা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, যে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তোমার পরিবারটাকে ইসলামিক পরিবার হিসেবে গঠন করতে চাও, যদি তোমার পরিবারকে তুমি ইসলামিক পরিবার হিসেবে তৈরি করতে চাও, তাহলে তুমি কি করো? সর্বপ্রথম তুমি যে বিয়েটা করবে, তোমার স্ত্রীকে যখন বিয়ে করবে, বিয়ে করার সময় বিশেষ করে 4টা গুণ দেখে আগে বিয়ে করো। যদি এই 4টা গুণ না দেখো, তাহলে কিন্তু তোমার কপাল পুড়ে যাবে। কে শিক্ষণীয় বিষয় আছে না? আমরা বুঝি বিয়ে জীবনে করি নেই বা করবো না নাকি?
যারা যুবক তারা একটু বেশি করে শুনবা আজকে। কি বলেছি বুঝতে পারিস? বিয়ে তো করতে হবে নাকি? আজকে হোক আর কালকে হোক, সবার চিন্তা ভাবনা আছে না? আর যারা করে ফেলেছেন তারা তো করেই ফেলেছেন। কে মুরব্বী যে আব্বু বা চাচারা আছেন তারা তো করে ফেলেছেন, অথবা অনেক ভাইয়েরা আছে করে ফেলেছেন। যদি দ্বিতীয় বিয়ে করেন সেই সময় চিন্তা ভাবনা নেবেন। আবার দ্বিতীয় বিয়ের কথা বললে তো আমার ভাবি রাগ হয়ে যাবে নাকি? হবে না রে? কিন্তু আল্লাহ তাআলা কি বলেছে কোরআনুল কারীমের ভিতরে? বলছে না যে 2টা 3টা অথবা 4টা করার মতো সুযোগ আছে। সবারই চিন্তা ভাবনা থাকে, কিন্তু করার মতো তৌফিক হয় না। কেন? যদি চিন্তা ভাবনা নেই আরেকটা করি তাহলে সংসারে অশান্তি বেঁধে যাবে না। ঘরে দেখা গেল ঢুকতে আর দিল না, তার থেকে থাক যেমন আছি এই অবস্থায় থাকি, এই চিন্তা নিয়ে আমরা দ্বিতীয় বিয়ের দিকে যাই না নাকি? কিন্তু এবার আমরা আসি যে সর্বপ্রথম আপনার পরিবার গ্রহণের, পরিবার তৈরি করার আগে, আপনি বিয়ে করার আগে আপনি কি করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বিয়ে করার সময় যে স্ত্রীকে তুমি পছন্দ করবে, সর্বপ্রথম তার ভিতরে 4টা গুণ খুঁজে বের করবে। 4টা গুণ আছে কিনা? লিমালিহা, সর্বপ্রথম দেখবে তোমার যে স্ত্রী, সেই স্ত্রীর জমি জমা বা তাদের বংশ গৌরবের কারণে তাদের ধন সম্পত্তি কেমন আছে, ভালো আছে কিনা, খুবই গরিব কিনা, না ধন সম্পত্তি আছে। দ্বিতীয় যেটা অলি জামালিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালি জামালিহা, যে তার সৌন্দর্য আছে কিনা। প্রথমে কি? মালিহা, তার যে ধন সম্পদ কেমন আছে। দ্বিতীয়ত ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য কেমন আছে। ওয়ালি হিসাবিহা, এবার তার বংশ গৌরবটা কেমন বা বংশটা ভালো কিনা। এবার ওয়ালি দীনিহা, এবং চতুর্থ নম্বরে তুমি কি করবা যে তোমার স্ত্রী দিনদার কিনা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কোন স্ত্রীর ভিতরে, তোমার স্ত্রীর ভিতরে যে মেয়েকে তুমি পছন্দ করো তার ভিতরে যদি প্রথম 3টা নাও থাকে, শেষটা থাকে ওয়ালি দীনিহা, তার ভিতরে যদি দিন থাকে তাহলে তুমি তাকেই গ্রহণ করো। কে বলছে? যদি তার ভিতরে দিন থাকে তুমি তাকেই গ্রহণ করো, আর এই গ্রহণ করার বদৌলতে আল্লাহ তাআলা তোমার ইহ জগৎ এবং পরলৌকিক জগৎকে সুফলা করে দেবে, আল্লাহ তাআলা সফল কাম করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাবেন ওয়ালি দীনিহা, দিনকে প্রাধান্য দেই না, বিশেষ করে ওয়ালি জামালিহা সব থেকে প্রাধান্য দেই আমার স্ত্রীর চেহারা সব থেকে ভালো কিনা। আমার স্ত্রীকে যদি ভালো দেখায়, বন্ধু বান্ধব ভালো বলবে। কি কথা মনে হয় বোঝেন না? স্ত্রী বিয়ে করার সময় সব থেকে উৎকৃষ্ট সুন্দরী দেখে বিয়ে করি। অনেকে তো বলেই ফেলে, এমনও মাদ্রাসারও স্টুডেন্টকে দেখছি যে মাদ্রাসা থেকে কামিল পাস করছে। আবার আমার সাথে কিছুদিন আগে একদিন বলতেছে, ভাই আমার জন্য একটা মেয়ে দেখেন, আপনার ভাবি যেন সুন্দরী হয়। কেন? যে বন্ধু বান্ধবের ভিতরে তো নিয়ে যাওয়া লাগবে। বোঝা না গেলে বলবেন, ওই যে শাশুড়ি কিছুদিন পরে জলার ছেলায় বের হয়ে যায়, ঘরে আর থাকতে পারে না। আবার অনেক ভালো তো অবশ্যই আছে, আগে খারাপটা বলি, ভালোর দিকে পরে আসি। কিন্তু আপনি যদি এই ওয়ালি জামালিহার দিকে না তাকিয়ে আপনি যদি ওয়ালি দীনিহার দিকে তাকান, তাহলে যদি আপনার নেককার স্ত্রী হয়। খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম কি ছিল? প্রথম স্ত্রীর নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, তার বয়স কত? 40। বুড়ি মহিলা বলা যায়, তার থেকে বুড়ি না, 15 বছরের থেকে বেশি বয়স। এই যে স্ত্রী, তিনি কি নেককার স্ত্রী ছিলেন না? তাকে বলা হতো খাদিজাতুত তাহিরা, পবিত্র রমণী খাদিজা। তিনি কেমন ছিলেন? যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের শুরুতে বা দাওয়াতি কার্যক্রমের প্রায় 13টি বছর বা 10টি বছর ধরে হেরা গুহার ভিতরে আল্লাহর নবী যখন আল্লাহ তাআলার শানে সিজদায় পড়ে থাকতেন, সিজদায় পড়ে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বৃদ্ধ মহিলা হেঁটে হেঁটে ওই পর্বতের উপরে উঠে যেত। উঠে যাওয়া অবস্থায় এতটা কষ্ট হতো যে এখনো আপনারা যারা হাজী সাহেব আছেন উঠে দেখবেন কতটা কষ্ট হয়। আমার মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বৃদ্ধ শরীর নিয়ে আল্লাহর নবীর খাবার নিয়ে ওইখানে পৌঁছে দিতেন।
পৌঁছে দেওয়ার কারণে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পরবর্তীতে আল্লাহর নবীকে বলতেছে, খাদিজাতুল কুবরা আসতেছে, খাদিজা আসতেছে, আপনার প্রিয়তমা স্ত্রী আসতেছে। দেখেন আল্লাহ তাআলা তাকে এতটাই ভালোবাসে, এই বৃদ্ধ মহিলা ইসলামের জন্য কতই না ত্যাগ করতেছে, তার সমস্ত ধন সম্পত্তি ইসলামের জন্য পায়ের নিচে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে গিয়েছেন। খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, শুধু আল্লাহ তাআলা নয়, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি সালাম প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, নেককার স্ত্রী যদি হয় আল্লাহ তাআলা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। কিন্তু আমরা কি করি? নেককার না খুঁজে আমরা হয়তো আলিম আলিহা অনেকে চিন্তা করি, শ্বশুর বাড়ির যদি ধন সম্পদ থাকে, আমি গরিব মানুষ, শ্বশুর যদি বিদেশে পাঠায় দেয় তাহলে তো আমার ভাগ্য খুলে গেল, এই চিন্তা নিয়ে বিয়ে করে না অনেকে। অনেকে চিন্তা করে একখান যদি পালসার দেয় তাহলে অলি মালিহা, আমি নিজেও মাল হয়ে গেলাম নাকি? মাল মানে কি? সম্পদ, সম্পদশালী হয়ে গেলাম। গরিব মানুষ, আমি সম্পদশালী হয়ে গেলাম, এরকমের চিন্তাধারা নেই না। এইটা চিন্তা করে সাধারণত, বিশেষ করে অলি মালিহা অলি জামালিহা, এই দুইটা জিনিস দেখে আজকাল আমরা বিয়ে করি। যার কারণে পরশুদিন আজকে বিয়ে করেছি, কালকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন স্বামীও কে খাট থেকে দু এক সময় লাথি খেয়ে নিচে পড়ে যায়। আছে এরকমের কিছু জায়গা। আবার কিছু হতে না হতে বলে ফেলে, স্ত্রী বলে যে তুই যদি আমার সাথে উচ্চ স্বরে কথা বলিস, আমার ভাই কিন্তু অমুক, একেবারে ঘাড় ভেঙে দেবেন, বলে না এরকম? এই যে অলি জামালিহা অলি মালিহার গুণ। কিন্তু আপনি যদি কি করতেন? অলি দ্বীনিহা খুঁজতেন, তাহলে কি হতো? আল্লাহ তাআলা একজন নেককার স্ত্রীর মাধ্যমে, খাদিজাতুল কুবরার মাধ্যমে আল্লাহর নবীকে যেমন ইসলামের পথে প্রসারিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন, আপনারও কি হবে? আল্লাহ তাআলা আপনাকে ইসলামের পথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার তোমার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরবর্তীতে যখন তুমি সন্তান কামনা করো, সন্তান কামনা করার পরবর্তীতে প্রথমে কাজ হলো তুমি তার সন্তানের জন্য একটা নেককার মা আনবা। সন্তানের প্রথম হক কি? একটা নেককার মা আনবা। এই উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরবর্তীতে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একজন বৃদ্ধ ব্যক্তি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করতেছে, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি আমার সন্তানটাকে একটু শাসন করে দেন। আমার সন্তান তো আমার কথা শোনে না, দয়া করে তাকে একটু বুঝিয়ে দেন। আমার গায়ে পর্যন্ত হাত তোলে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেলেন। রাগ হয়ে যাওয়ার পরবর্তীতে ওই সন্তানকে ডেকে পাঠানো হলো। ডেকে পাঠানোর পরবর্তীতে ওই সন্তানকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি জাহান্নামে যেতে চাও? তোমার জীবনটাকে তুমি বরবাদ করতে চাও? তখন বলতেছে ওই সন্তান, কেন আপনি এটা বলতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি নাকি তোমার পিতার মাতার সাথে খারাপ আচরণ করো। এখন বলতেছে শুধুই কি পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য, নাকি সন্তানের প্রতিও পিতা মাতার কর্তব্য আছে? আল্লাহ তাআলা কি ইসলাম কি একপাক্ষিক না দ্বিপাক্ষিক বলেন তো? সবার জন্য ইসলাম, সবার জন্য। এবার বলল যে হে আমিরুল মুমিনিন, যদি তেমন হয় তাহলে আপনি আগে বলেন যে সন্তানের প্রতি পিতামাতার কি হক, তারা কি কাজ করবে, সন্তানকে কি করলে সন্তান ভালো হবে। এখন বলতেছে প্রথম কাজ হলো সে তোমার জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করবে, তোমার পিতা। এবার ওই লোক বলতেছে যে সে আমার জন্য কোনো নেককার মায়ের ব্যবস্থা করে নাই, আমার মা ছিল একজন নর্তকী, আমার বাবার দাসী। পরবর্তীতে তার সাথে বিয়ে বন্ধনে হয়তোবা তিনি আবদ্ধ হয়েছিলেন, তার মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। এবার দ্বিতীয় কি কাজ, যে সন্তানকে একটা নেককার সুন্দর একটা নাম তোমার পিতামাতা দেবে। এবার বলতেছে যে সেইটাও আমাকে দেয় নাই, আমার নাম হলো সামসিকা। কে নাম? সামসিকা। নাম তো শুনছেন নাকি? আমাকে এলাকায় বুঝে নাই, মল্টু বল্টু সল্টু নেই।
আদাড়ি এরকমেরও নাম আছে, বহু শুনেছি। আদাড়ি নাম আছে না, এ এলাকায় আছে। এই যে আদাড়ি আপনি রাখলেন, এর কি অর্থ আছে বলেন? আল্লাহ তাআলা এবার বললেন, হে নবী, যখন আপনার কোন উম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরবর্তীতে যখন সে সন্তান কামনা করে, তখন সন্তানের প্রতি তার দ্বিতীয় হক, যখন তার স্ত্রীর সাথে সে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়, সে একটা দোয়া পড়ে নেবে। কি করবে? একটা দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে নেবে, আল্লাহ তাআলার কাছে বলবে, হে আমার রব, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, হে আমার রব, দয়া করে আমরা যে এই পবিত্র বন্ধনে আবদ্ধ হচ্ছি এর ভিতরে শয়তানের প্ররোচনা ঢুকিয়ে দিও না। কি দোয়া? এর ভিতরে শয়তানের প্ররোচনা ঢুকিয়ে দিও না। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করা হলো, হে আল্লাহ তাআলা, রাযাকতানা, আমাকে যে সন্তানটা দান করবে, এই সন্তানের ভিতরেও শয়তানকে প্রবেশ করার তৌফিক দিও না। সুবহানাল্লাহ। দেখেন, জীবনে পড়েছি কিনা সন্দেহ আছে। অনেক পিতামাতা আছে, দোয়াই জানি না, তা বলবো কি? প্রথমে কি বিসমিল্লাহ বলে এই দোয়াটা পড়ে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সৎ যে সম্পর্ক, সেই সম্পর্কে আপনি লিপ্ত হলেন, ওই ভালো সম্পর্কের কারণে যে সন্তানটা আল্লাহ তাআলা আপনাকে দান করলো, ওই সন্তানের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু জীবনে কখনোই পড়লেন না, শয়তান তো আপনার সাথেও ছিল, সন্তানের সাথেও গেল। তাহলে প্রথমে গোড়াই গলদ, কে গোড়াই ভালো না, তাহলে কি গাছের গোড়া যদি না থাকে আগা কি করে ভালো হয়? গোড়া যদি পচনশীল হয় তাহলে আগা কি ভালো হতে পারে? আল্লাহ চাহে তো অবশ্যই পারে, কিন্তু আমরা আজকে যখন শুনে গেলাম, পরবর্তীতে আমল করা যাবে না ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা আপনাকে একটা সুসন্তান দান করলো। একটা সন্তান দান করে দেওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলা 17টি হক তার উপরে রেখে দেয়। কয়টা? আল্লাহ তাআলা 17টি হক আপনার উপরে রেখে দিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুন নাহলের ভিতরে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যে সন্তান তোমাকে দান করে দিল, সেই সন্তানটা যদি মেয়েও হয় অথবা ছেলেও হয়, এই সন্তান নিয়ে তুমি কি করো? শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলার কাছে। কিন্তু যদি আমাদের অনেকের মেয়ে সন্তান হয়, এই কপাল কুকড়িয়ে নিচের দিক চলে যায়, যায় না? আপনাদের বুঝে যায় না? অনেকের আছে যে মেয়ে সন্তান হলো, রাগ হয়ে গেলাম, একটা ছেলে হবে, বংশ গৌরব ধরে রাখবে, পরবর্তী প্রজন্ম বেড়ে যাবে, এই চিন্তা নিয়ে আমরা কি করি? ছেলে সন্তানের আশা করি, কিন্তু হয়ে গেছে মেয়ে। খবরও মানুষকে দিতে ভালো লাগে না। ওই পুরুষের অথবা তার যে পিতামাতা, ওই যে মহিলা, তার যে শ্বশুর শাশুড়ি, প্রচন্ড রাগ। অনেকের তো এরকমের অবস্থা হয় যে স্ত্রীকে তালাকও দিয়ে দেয়। হয় না এরকমের? স্ত্রীকে 3-4টে মেয়ে সন্তান হয়েছে, বলার সাথে সাথে, হওয়ার সাথে সাথে ওই স্ত্রীর সাথে খারাপ আচরণ শুরু হয়ে যায়, আর বলা শুরু করে, তুই একটা পুত্র সন্তান তুই দিতে পারিস না। হ্যাঁ আল্লাহ, ওই মহিলা যদি দিতেই পারতো, তাহলে তোমার এত ক্ষমতা, তাহলে তুমি একটা নিতে পারো না? কে? পুরুষ, তুমি যে চিন্তা করতেছো যে ওই মহিলার হলো না, তোমারও তো এত ক্ষমতা, তুমি একটা বানাও দেখি কেমন পারো। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি কন্যা সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা কি করেন? পুত্র সন্তান দান করেন। যাই দান করুক, আপনি কি করবেন? আল্লাহ তাআলার উপরে শুকরিয়া আদায় করবেন। এবার আপনি শুকরিয়া আদায় করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদ শরীফের 5105 নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমার কাছে আল্লাহ তাআলা একটা নেককার সন্তান দান করে দিল বা সন্তান দান করলো, এবার কাজ হলো তার ডান কানে তুমি আজান ফুঁকে দাও। কি করো? তার ডান কানে আজান ফুঁকে দাও। আমরা তো মুয়াজ্জিন সাহেবকে ডেকে নিয়ে আসতে যাই, ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসতে যাই, অনেক সময় খুশির ঠেলায় এমন খুশি হয়েছি ভুলেই গেছি, হয় না এরকমের? মনেই নাই। ফাআযিনু, তখন তুমি কি করো? তোমার সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দাও। কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
এটা যখন আপনি বললেন তার প্রথম আওয়াজটা তার কানে কি গেল? কি গেল? আজান। আল্লাহ তাআলা মহান। এই দাওয়াতটা যখন আপনি তার কানে পৌঁছে দিলেন, ব্রেনের ভিতরে যখন শুরুতেই আল্লাহ তাআলাকে সে চিনে নিল যে আমি এই দুনিয়ার বুকে আসছি আর কেন হুকুম মানার জন্য আসি নাই, যিনি রব, যিনি আল্লাহ তাআলা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তার শিরিক আমি জীবনেও করব না। আপনি যখন আল্লাহ তাআলার শানে তার কানে আপনি আজান ফুঁকে দিলেন, তার ভিতরে আল্লাহ তাআলা যে রহমত এবং বারাকা দান করবে, যে দান করার কারণে ওই সন্তান নেককার হিসেবে বড় হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানালেন, হে নবী আপনি জানান এরপরে যেন ওই যে সন্তানটা আমি দান করে দিলাম। বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহনিক করতে হবে। তাহনিক বোঝেন তো? কে কে বোঝেন? এখানে যারা বসে আছি কেউ তাহনিক বুঝি? তাহনিক মানে কি কেউ পারবো? তাহনিক করতে হলো এমন, ওই যে সন্তানটা আল্লাহ তাআলা দান করে দিলেন, দান করে দেওয়ার পরবর্তীতে ওই সন্তানের মুখের ভিতরে মিষ্টি দেওয়া, কি করা? মিষ্টি জাতীয়, সেটা বিশেষ করে আল্লাহ তাআলার কোন প্রিয় বান্দা চিবানো খেজুর, খেজুর তার মুখে প্রথমে একটু থুতু, ওই নেককার বান্দার হালকা একটু থুতু তার গালে দিতে হবে এবং তার পরবর্তীতে এই যে খেজুরটা তিনি চিবাইছেন এই যে উপরে তালুর সাথে মিশিয়ে হালকা লাগিয়ে দিতে হবে। কি বলেছি বুঝতে পারছেন না? বোঝেন নাই? হাদিসটা কত নাম্বার? 3909 নাম্বার হাদিস বুখারী শরীফের, যেখানে আল্লাহর নবী বললেন যে মদিনায় যাওয়ার পরবর্তীতে কারো কোনো সন্তান হয় না। মুসলমানরা যখন হিজরত করেছে, হিজরত করার পরবর্তীতে কারো কোনো সন্তান হয় না। কাফেরেরা বলা শুরু করে দিল এরা হলো অপয়া। কি বলা শুরু করলো? এরা হলো অপয়া। সর্বপ্রথম যে সন্তানকে আল্লাহ তাআলা দান করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে, নাম কি? আসমা ইবনে আবু বকর, তার সন্তান আব্দুল্লাহকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সে আব্দুল্লাহকে যখন আল্লাহ তাআলা দান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালের ভিতরে সর্বপ্রথম থুতু মোবারক এবং গালের ভিতরে একটু খেজুর চিবিয়ে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে তার পেটের ভিতরে সবার আগে কি গেল? খারাপ কিছু গেছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক যাওয়ার কারণে তার পেটটা কি হয়েছে? সুশোভিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন যে তোমার যে সন্তানটা আল্লাহ তাআলা দান করে দিল, এবার সপ্তম দিনে কাজ হলো। কয়টা হক হলো ইতিমধ্যে? কয়টা হয়েছে? কয়টা হয়েছে? আগে বিয়ের শুরুতেই 2টা, আর এইখানে এসে কয়টা হলো? 3টা হয়ে গেছে। এবার 4 নাম্বার হক আকিকা। সপ্তম দিনে কি করবে? আকিকা করবে। কি করবে? আকিকা বোঝেন তো? আকিকা বোঝেন? নাসাই শরীফের 4220 নাম্বার হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকিকার বিষয়টা তুলে ধরলেন যে একটা ছেলে বা একটা মেয়ে যখন এই দুনিয়ায় আল্লাহ তাআলা প্রেরণ করেন, প্রেরণ করার পরবর্তীতে তার পিতামাতা সর্বপ্রথম যখন তার বয়স 7 দিনে রূপান্তরিত হয়ে যায়, সেই ছেলে বা মেয়ের জন্য তারা যেন কি করে? আকিকা করে। কি করে? আকিকা করে। কিভাবে? ছেলে হলে 2টা আর মেয়ে হলে 1টা। আমরা অনেকেই চিন্তা করি খাসি দেওয়া লাগবে, এরকমের না? অনেকে চিন্তা করি খাসি দেওয়া লাগবে, আসলে সেরকমের না। কিন্তু আপনার তিরমিজি শরীফের 1513 থেকে 1519 নম্বরে এই হাদিসগুলা বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে জিজ্ঞাসা করলেন, হে নবী আপনি বলেন যে আমাদের এই সন্তানদের জন্য আমরা কি পুরুষ ছাগল বা মহিলা ছাগল কোনটার ব্যবস্থা করব? তখন আল্লাহর নবী বললেন তোমার সামর্থ্য অনুযায়ী যেটা তুমি পারো, যদি মহিলা হয় মাদি ছাগল হয় তাও দিতে পারো, অথবা পুরুষ ছাগল হলেও দিতে পারো। ছেলের জন্য কয়টা? 2টা, আর মেয়ের জন্য 1টা। এবার 5ম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউসাম্মা, তাদের জন্য একটা নেককার নেক নাম রাখো। কি করো? একটা নেক নাম রাখো।
সুন্দর একটা নাম দেখে রাখো। আল্লাহ তাআলার সবথেকে প্রিয় ভাজন নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। কিন্তু আমরা কি করি, আমাদের পছন্দ মতো বৈশাখী জৈশাখী যা মনে চায় ইচ্ছা মতো এক একটা নাম আমরা রেখে দেই, রেখি না? আগে থেকে কোন সিনেমার সিরিয়াল দেখছি অথবা ভারতীয় কোন সিরিয়াল দেখে মা নাম পছন্দ করে রাখিস, রাখে না? অথবা যে আব্বা ছিল আব্বাজান সিনেমা একটা দেখে নাম রেখে দিছে শাকিব খান, কে রাখে না? রাখে না? রাখে। আল্লাহ তাআলা কি বললেন যে না, এমন নাম রেখো না যে নামের তাসির তার শরীরের উপরে পড়ার কারণে সে বদকার সন্তানে রূপান্তরিত হয়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি তোমার সন্তানকে নেক নাম দাও, একটা সুন্দরতম নাম দাও, ওই সুন্দরতম নামের যে অর্থগুলো, ওই অর্থ অনুযায়ী আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে, তার মেধা মননের ভিতরে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করে, জ্ঞানের কারণে আল্লাহ তাআলার হুকুমে তারা নেককার সন্তানের ভিতরে ধাবিত হয়। এবার একটা গল্প বলি। একজন গ্রামের চাচা তার ভাইয়ের বাসায় বা ভাইপোর বাসায় শহরে বেড়াতে গেল। বেড়াতে যাওয়ার পরবর্তীতে কিছু মিষ্টান্ন বা গ্রামের যে খাবারগুলা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরবর্তীতে ভাইপোর বাসায় বসা, ভাইপোর বাসায় বসা এই অবস্থায় জিজ্ঞাসা করলো, হে আমার ভাইপো, তোমার নাকি দুইটা সন্তান? কয়টা? দুইটা সন্তান, একটা মেয়ে সন্তান আর একটা হলো কন্যা সন্তান। তাদেরকে একটু ডাক দাও তো, তাদেরকে একটু ডাক দাও তো। এবার ওই যে ভাইপো সে ডাক দিল বোম ব্লাস্ট। কি বলেছে? বোম ব্লাস্ট। এইটা বলার সাথে সাথে ওই যে চাচা ঘুরে নিচেই পড়ে গেছে। কথা বোঝেন নাই মনে হয়? ঘুরে ভয়ে কাঁপতে কাঁপতে নিচেই পড়ে গেছে। আল্লাহ, মরে গেলাম, কোন জায়গায় বোম ব্লাস্ট হয়ে গেল? বোম যদি এখানে একটা ব্লাস্ট হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? আমরা সবাই তো বেঁচে থাকবো না, দৌড়ে পালাবো, দু একজন আহত হয়ে যাবে। এখন বলতেছে, কি হলো চাচা, কাঁপেন কেন? এখন বলতেছে যে কাঁপি এই কারণে যে তুমি এইখানে, আমি গ্রাম থেকে আসলাম, তোমার উপরে কোন সন্ত্রাসী হামলা করলো যার কারণে তুমি বোম ব্লাস্ট বলে উঠলা? তখন বলতেছে, না, কোন সন্ত্রাসী হামলা করে নাই, আমার ছেলের নাম হলো বোম আর আমার মেয়ের নাম ব্লাস্ট। এরকমের নাম আছে না, উদ্ভট উদ্ভট নাম। যদি এরকমের রাখেন, আপনার ওই সন্তানও কিন্তু আপনার উপরে বোম ফাটাবে। ফাটায় না? অনেক সন্তান তার পিতামাতাকে জবাইও করে। ঐশীকে চেনেন তো নাকি? ঐশীকে চেনেন? নাম শুনছেন? একজন জঘন্য মেয়ে, সে তার পিতামাতাকে নেশার টাকার জন্য পিতামাতাকে জবাই করেছিল, করে নাই? এখনো হাজতে আছে, এখনো ফাঁসি দেয় নাই, ফাঁসির আসামি। কিন্তু কেন হয়েছে? তারা তার সন্তানকে আল্লাহ তাআলার জন্য ডাকে নাই। যেমন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল কি, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, দয়া করে আমার রবের সাথে, তোমার রবের সাথে কি করো না, শরীক স্থাপন করো না। আরো কিছু দাওয়াত আছে, আগে এগুলাই থাকি। এবার যখন আপনি সুন্দর একটা নাম দান করলেন, সুন্দর নাম দান করে দেওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি বলেন আপনার উম্মতদেরকে সপ্তম দিনে তারা যেন তার সন্তানদের মাথা মুন্ডিত করে দেয়। কি করে? মাথার চুল ফেলে দেয়। কিন্তু এখন দেখবেন ডাক্তাররা বলে যে চুল ফেলানো যাবে না, ঠান্ডা লাগবে, বলে না এরকমের? ওই যে ডাক্তার এখন পড়ে আসতেছে বিজ্ঞান, আজকে একটা বলে কালকে আরেকটা বলে। আমরা ছোট থাকতে পড়েছি যে পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না, এরকমের পড়ছেন না? কিন্তু এখন দেখবেন কোরআনুল কারিমে বলেছে যে সূর্য তার অক্ষরেখায় ঘোরে আর চন্দ্র তার অক্ষরেখায় ঘোরে। আল্লাহ তাআলা বললেন, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। চন্দ্র এবং সূর্য তার নিজ অক্ষের ভিতরে কি পরাক্রমশালী ঘুরতে থাকে, ঘূর্ণায়মান। পরবর্তীতে গিয়ে তার 16 বছর বাদে বা 50 বছর বাদে গিয়ে বিজ্ঞানীরা এখন রিসার্চ করে পাইছে না, আসলে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, আর এই পৃথিবীও তার নিজ অক্ষের ভিতরে কি করে, অতিক্রম করে। তাহলে আল্লাহ তাআলার হুকুমটা আগে না ডাক্তার যেটা বলে দিল আগে? আপনি যদি তার মাথা মুন্ডিত করেন, চুলগুলা ফেলে দেন, ফেলে দিলে কিছুই হবে না, বরঞ্চ তার শরীর স্বাস্থ্য আরো বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এবার ওই যে চুলগুলা আপনি ফেলে দিলেন, তারপরে দায়িত্ব হলো এই চুলগুলা দিয়ে
যতটুকু ওজন হয় ওই ওজন পরিমাণ রূপা গরিবদের মাঝে দান করে দেওয়া। রূপা কি করে দেবেন? রূপা গরিবদের মাঝে দান করে দেবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার কি করো? আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতরে আমাদের জানালেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে সন্তানেরা তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন, কেননা তোমার মাতা তোমাকে কি করেছে? 2টা বছর যাবত দুধ পান করিয়ে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, করে নাই? কয়টা বছর? 2 বছর। আমরা অনেকে আছি 3, 4, 3.5 বছরও খাওয়াই, আবার অনেকে আছি জীবনে একদিনও খাওয়াই না। অনেক মা আছে তার শরীর স্বাস্থ্যকে ডেভেলপ করার জন্য, ভালো রাখার জন্য কি করে? তার সন্তানকে দুধ পান করায় না। আছে না এরকমের? না নেই? আছে, বহু আছে দেখছি জীবনে। কি করে? তার সন্তানকে দুধ যদি খাওয়ায় তার বডি স্ট্রাকচার নষ্ট হয়ে যেতে পারে, তাহলে কি করব? ডানু খাওয়াবো। ডানু কে? অথবা মিল্ক বিটা, বিভিন্ন রকমের যে দুধগুলা আছে, আর গুলার নাম তো কি বলেন তো? কি কি নাম? হ্যাঁ, নাইট্রোজেন, আর নাই নাম, অনেক প্রকারের নাম। এইগুলা খাওয়ায় ছোট বাচ্চা, তাকে বড় করার চিন্তা করে। এইভাবে যদি করেন আপনার অবস্থান কোথায় হবে? বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে, অথবা আপনার সন্তানের ভালোবাসা আপনি পাবেন না। আল্লাহ তাআলা বললেন যে তোমার সন্তানকে তুমি 2 বছর কি খাওয়াও? দুধ খাওয়াও। যদি দুধ খাওয়াও, তোমার এই কলিজা ছাড়া দন, তোমার এই কলিজার সাথে তোমার সন্তানের বুকের সাথে আল্লাহ তাআলা একটা আলাদা বন্ধন তৈরি করে দেয়। কি করে? আলাদা একটা বন্ধন তৈরি করে দেয়। ওই যে সন্তান, ওই সন্তান তোমাকে ছেড়ে যেতে পারে না। কি করতে পারে না? ওই সন্তানের বুকের ভিতরে তোমার প্রতি আলাদা একটা মায়া আল্লাহ তাআলা তৈরি করে দেয়। আর যদি এটা না খাও, তোমার কিন্তু পরবর্তী দিনে কোথায় যেতে হবে? কোথায়? ওই যে ওলি জামালিয়ার মতো অবস্থা হবে, জ্বলতে জ্বলতে ঘর থেকে কি হবে? বেরিয়ে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তুমি কি করো? তোমার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দাও। কি করবে? তোমার সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দাও। আল্লাহ তাআলা এবার বললেন যে, হে আমার বান্দারা, ইয়া বানি আদম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তো তোমাদেরকে কি করেছি? সব থেকে সম্মানিত হিসেবে তৈরি করেছি, সব থেকে উত্তম সৃষ্টির সেরা হিসেবে আমি তোমাদেরকে তৈরি করেছি। তাহলে তোমার সন্তানদেরকেও সেই সৃষ্টির সেরা হিসেবে তৈরি করার জন্য তোমরা তাদেরকে দাওয়াত দাও। কিভাবে? সেই দাওয়াতগুলা যদি তুমি কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করো, কি করো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআনুল কারীম শিক্ষা দেয় এবং অপরকে শেখায়, সব থেকে সেই তো উত্তম, নাকি? এবার আল্লাহ তাআলা বললেন যে তুমি যখন তোমার সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেবে, শিক্ষা দেওয়ার পরবর্তীতে তাকে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাই আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহ তাআলা বললেন, হে আমার ছেলে, কোন বস্তুও যদি সরিষা পরিমাণ হয়, সরিষা পরিমাণ যদি কোন বস্তু হয়, তাও যদি তুমি খেয়ানত করে বসো, কি করো? কোন কিছু তুমি খেয়ানত করো, এই যে যা কিছু আছে তুমি যদি মনে মনে চিন্তা করো আমি ছাড়া আর কেউ, দুনিয়ার কেউ দেখতেছে না, যা ইচ্ছা আমি করতে পারি। আমরা অনেকে চিন্তা করি না যে গোপন একটা জায়গায় গিয়ে আমি কোনো খারাপ কাজ করলাম, মনে মনে চিন্তা হলো যে আমি ছাড়া আর কেউ দেখছে না। আল্লাহ তাআলার এই বান্দা বললেন, হে ইয়া বুনাইয়া, তুমি যাই করো না কেন, জিনিসটা যদি সরিষা পরিমাণও হয়, তাহলে তুমি কি করো? আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চিত আল্লাহ তাআলা তা কি করেন? দেখেন। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে আমাদেরকে জানালেন, তোমার সন্তানকে কোরআনুল কারীমের মাধ্যমে এই দাওয়াত দেওয়ার মাধ্যমে আরো দাওয়াত দাও, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, কি করো? হে আমার বৎস, হে আমার সন্তান, আকিমিস সালাহ, কি করো? আকিমিস সালাহ মানে কি বলেন তো? সবাই তো পারি, বলেন।
নামাজ বা সালাত কায়েম করো হে আমার বুনাইয়া, হে আমার সন্তান, সালাত কায়েম করো, নামাজ আদায় করো, নিজে আদায় করো এবং তোমার যে পরিবার সেই পরিবার বর্গকে তুমি সালাত কায়েমের জন্য আদেশ দাও, ডাক দাও, ডাকো। এবার কথা হলো যে সালাত কায়েমটা বলতে আমরা কি বুঝি? সালাত কায়েম বলতে আমরা অনেকে চিন্তা করি নিজে নিজে নামাজ পড়লেই সালাত কায়েম হয়ে গেল, এরকমের চিন্তাধারা আছে না অনেকের। অনেকে চিন্তা করি মুরব্বী মানুষ একাই নামাজ পড়তে যায়, একাই নামাজ পড়তে যায়, এই অবস্থায় সে মনে মনে চিন্তা করে যে আমি মনে হয় সালাত কায়েম করে ফেললাম। অথবা আজকে এই যে ওয়াজের ময়দানে আপনি এসেছেন, মাহফিলের ময়দানে আসার কারণে আপনার ভিতরে এরকমের চিন্তাধারা। সালাত কায়েম করো, কিন্তু আপনি আমি মনে মনে চিন্তা করি যে সালাত কায়েম বলতে নিজে নিজেই মনে হয় সালাত আদায় করা, এইটা চিন্তা করি না। কিন্তু আসলে আপনি নিজে সালাত আদায় করবেন এবং আপনার যে সন্তান সন্ততি আছে তাদেরকে নিয়েও দাওয়াত দিয়ে সালাত কায়েমের দিকে ডাক দেবেন। যখন আপনার সন্তান হলো, তার বয়স যখন 7 বছর হয়ে গেল, 7 বছরের সাথে সাথে তাকে সালাতের দিকে ডাকেন। কি করবেন? 7 বছর হওয়ার সাথে সাথে সালাতের দিকে ডাকেন। কিভাবে? খুব নম্র ভাষায়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন। মসজিদে নববীর ভিতরে বসে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, নাম হলো আকরা ইবনে হাবিসা। কি নাম? আকরা ইবনে হাবিসা আসলেন। আসার পরবর্তীতে তিনি দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টা নাতি, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। হাসান আর হুসাইনকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে তুলে নিচ্ছেন, আদর করছেন, চুমু দিচ্ছেন। এবার আকরা ইবনে হাবিসা বলতেছেন, হে নবী, হে নবী, আপনি ছোট বাচ্চাদের এত আদর করেন, আমার তো 10টা সন্তান, 10টা সন্তানকে আমি কখনো কোলেও তুলে নেই না। কি করি না? কোলেও তুলে নেই না। আল্লাহর নবী বললেন যে তুমি কেমন মানুষ, সন্তানকে কেন আদর করো না? সন্তানকে আদর করা তো সুন্নাহ। আল্লাহ তাআলার হুকুমে সন্তানদেরকে তুমি আদর করো, কেননা দেখো সন্তানকে আদর করে যদি আল্লাহ তাআলার দিকে ডাকো, ধাপিত করো, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলার দিকে চলে আসবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, বলো তো নানা, তুমি বড় না আমি বড়? দেখেন তাকে আল্লাহর নবী কিভাবে শিক্ষা দিয়েছেন। বললেন, হে নানা, তুমি বড় না আমি বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোট্ট নাতি বলে বসলো, হে নানা আমি বড়। কি বললো? হে নানা আমি বড়। কেননা তাদেরকে আগে থেকে ইসলামের দিকে কনভিন্স করে নিয়ে আসা হয়েছে। বলা হলো, যখন বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমার পিতাকে চেনেন? আমার পিতা হলো কাফেরদের জন্য বাঘ, আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য সিংহ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছে জ্ঞানের শহর, সেই আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিতা। এবার বললেন যে আপনি বলেন আপনার মায়ের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মায়ের নাম হলো আমেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে নবী, এই পর্যন্তই শেষ নাকি আরো কিছু আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আর কিছু নাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে নবী, আমার মাকে আপনি চেনেন নাকি, যাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার নানার নাম কি? কি বললেন? আপনার নানার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল ওয়াহ্হাব। এবার জিজ্ঞাসা করলেন, এই পর্যন্ত শেষ না আরো কিছু আছে? আপনার নানাকে কে চেনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তেমন কেউ চেনে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বললেন, হে আমার নানা, আপনি কি জানেন আমার নানা হলো এমন দোজাহানের সমস্ত নবীদের সর্দার, সমস্ত জাহানের মানুষদের, সমস্ত জাহানের যা কিছু আসে সব থেকে সৃষ্টির সেরা নবীদের সর্দার খাতামান নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে জড়িয়ে ধরলেন। এর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হলো এই, যখন তোমার সন্তানটা ছোট্ট থাকে, ছোট্টবেলা থেকে তুমি ইসলামের শিক্ষা দাও, কিভাবে সদাচরণের মাধ্যমে যখন তুমি নামাজের দাওয়াত দিবে, দাওয়াত দেওয়ার সাথে সাথে সেও একজন নেককার বান্দাদের কাতারে শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে না? ইনশাআল্লাহ হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়, 10 বছর হয়ে যাওয়ার সাথে সাথে তাদেরকে নামাজের জন্য প্রহার করো। যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করো। কি করো? তাদেরকে প্রহার করো। তাদের সাথে একটু শক্ত কথা বলো এবং পিটিয়ে হলেও নামাজের দিকে নাও। যদি আপনি 7 বছরের সময় ডাক দেন নামাজের দিকে, তাহলে কি 3 বছর যেতে যেতে কি হবে? নামাজি হয়ে যাবে না ইনশাআল্লাহ? অবশ্যই ইনশাআল্লাহ নামাজি হয়ে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 নম্বরে যেটা বললেন, যে তোমার সন্তানের যখন বয়স হয়ে যায়, যুবক হয়ে যায়, সাবালক হয়ে যায়, তাদেরকে বিয়ে দাও। কি করো? সাবালক হয়ে গেলে বিয়ে দাও। এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা সব সময় দূরে থাকি। আমরা কি বলি, পিতামাতা এমন একটা পরিস্থিতি যে ছেলে তো কিছু করে না, এত তাড়াতাড়ি বিয়ে দেবো কেন, এই হলো চিন্তা ভাবনা, বলি না এরকমের। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তার বিবাহের বয়স হওয়ার সাথে সাথে বিয়ে না দাও, পরবর্তীতে সে যদি কোনো খারাপ কাজ করে, সেই খারাপ কাজ থেকে, যে খারাপ কাজ সে করবে তার থেকে কি হবে, যে গুনাহ হবে, সেই গুনার ভাগীদার তুমিও হতে থাকবে। অনেক সময় এরকমের হয়, অনেকে গল্প দেয় যে হুজুর, অনেক সময় আব্বা আম্মার সামনে গিয়ে বলি যে আমার যে বন্ধুটা ছিল, বন্ধুর আজকে একটা মেয়ে হয়েছে। কে বলি, বন্ধুর মেয়ে হয়েছে, তাও আব্বা আম্মার ভিতরে আসে না। লাস্টে এরকমেরও পরিস্থিতি হয় যে ঘরের ভিতরে খাটের উপরে যে কুড়ল দিয়ে অথবা দা দিয়ে কোপানোর মতো কায়দা হয়, যখন কোপ দেওয়ার সাথে সাথে মা চিল্লিয়ে ওঠে, এরকমের করতেছিস কেন, খাটের উপরে কোপাকুপি করতেছিস কেন? এটা বলার সাথে সাথে আমি বলি যে এত বড় খাট একা একা দরকার নাই, বলে না এরকমের। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝালেন যে কম বয়সে যখন তোমার সন্তান কি হয়, সাবালক সাবালিকা হয়ে যায়, সাথে সাথে তাদেরকে বিয়ে দিয়ে দাও। যদি বিয়ে না দেন তাহলে পরিস্থিতি কি? প্রতিনিয়ত দেখেন আমাদের বিভিন্ন জায়গায় জেনা ব্যভিচার প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছে। এই জেনা ব্যভিচারের হাত থেকে যদি বাঁচতে হয়, ইসলাম আমাদের মানতে হবে কি হবে না? ইসলাম আমাদের মানতে হবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের যে সন্তান সন্ততি আছে তাদেরকে বয়স হওয়ার সাথে সাথেই ইনশাআল্লাহ তাআলা আমরা বিয়ে দিয়ে দেব, বয়স হওয়ার সাথে সাথে। আর যখন আপনি তাদেরকে বিয়ে দেবেন, আল্লাহ তাআলা তাদের ভিতরে বারাকা অবশ্যই দান করবেন। যতটুকু বলেছি পূর্ণাঙ্গ আলোচনা শেষ করার মতো সময় পাইনি, অল্প সময়ের ভিতরে যতটুকু বলেছি, এই টুকুর ভিতর থেকে আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু নেক কথা বলেছি, প্রত্যেকটি নেক আমলের ভিতরে আমার মা বোন এবং আমার যে ভাই বা বন্ধুরা যারা সামনে আছেন সবাই আমল করতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।